আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্মার্ট আরএমজি লার্নিং এর পক্ষ থেকেই আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে পাল বক্স সেট আপ করতে হয়। অর্থাৎ বর্তমান সময়ে পাল বক্স খুবই জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন কান্ট্রিতেই এই পাল বক্স সিস্টেম চালু হচ্ছে। হিউজ আকৃতির এই পাল বক্স সেট আপ করতে কিন্তু লোকের প্রয়োজন হয়। এটা মূলত ফ্যাক্টরি থেকে এসে সেট আপ করতে হয়। বিশাল আকৃতির কার্টুন পাল বক্স, এটা দেখতে অনেকটা কি বলি, গ্রামে আগে আমরা ছোটো সময় দেখতাম যে বিশাল কাঠের বক্স অথবা ট্রেনের যে বক্স থাকে বিশাল আকৃতির, এটাও ঠিক সেরকম বিশাল আকৃতির একটা বক্স। মূলত নর্মাল যে কার্টুন হয় সেই কার্টুনের তুলনায় এটা কয়েক গুণ বড়। একটা কার্টুনে প্রায় 2 থেকে 3,000, 3,500 পিস গার্মেন্টস কোয়ান্টিটি এই পাল বক্সে কাটে। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে যে কাজটা করা হচ্ছে আয়কা দিয়ে আটা লাগানো হচ্ছে। এটা হচ্ছে মূলত পাল বক্সের ঢাকনা। দেখুন ঢাকনাটাই দেখুন কত বড়, বিশাল। তাহলে একবার ভাবুন যে পাল বক্সটা কত বড় হতে পারে। আসলে এটা দেখতে অনেকটাই বিশাল বড়, নর্মাল কার্টুনের মতো নয়। আর এই পাল বক্সটা মূলত হ্যান্ড ক্যারি করা হয় না, এটা আসলে খুব ডিফিকাল্টিস। এবং এটা হচ্ছে সেই পাল বক্সের সাইডে বিট দেওয়ার একটা হচ্ছে ম্যাটেরিয়ালস, কার্টুন দিয়ে তৈরি করা হয়ে থাকে মূলত। এটা দুই পাশে আঠা দিয়ে কার্টুনের চতুর সাইডে বিট দেওয়া হয়। কারণ হচ্ছে এই বিশাল আকৃতির পাল বক্সটা মূলত স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে হলে পিলার দরকার হয়। চতুর সাইডে এটি দিয়ে মূলত পিলারের কাজ করা হয়ে থাকে। যেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখেছি এটা মূলত একটা পিলারের কাজ। আর এখন যে কাজটা করা হচ্ছে এটা হচ্ছে আপনার উপরের ঢাকনার কাজ। ঢাকনার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রথমে এটা আয়কা দিয়ে আঠা লাগাতে হয়, তারপর ক্লিপ দিয়ে সেটাকে দীর্ঘ সময় চাপ দিয়ে রাখা হয় যাতে করে আটাটা ভালো করে লেগে যায়। যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে প্রায় 1 বছর যাবত এই পাল বক্সের কাজ করে আসছে। আর যে ভাইয়ারের কাজ করা হচ্ছে এটা হচ্ছে ফ্রান্সের একটা ভাইয়ার, নাম হচ্ছে জিমো। জিমো নাম এই ভাইয়ারের শিপমেন্টগুলো মূলত এই ধরনের পাল বক্স দিয়েই করা হয়ে থাকে। আগে এটা চিটাগাং গিয়ে সেই গুডসটা পাল বক্সে ভরা হতো, কিন্তু এখন সেই বায়ার কোম্পানি থেকেই সেই গুডসটা পাল বক্সে করে নিয়ে যাওয়া হয় যাতে করে ওখানে টাইম ওয়েস্ট করতে না হয় এবং সেটা সরাসরি প্রত্যেক ফ্যাক্টরি থেকে, যে সমস্ত ফ্যাক্টরিতে জিমো বাইরের কাজ হলে সেই সমস্ত ফ্যাক্টরিতেই মূলত এই পাল বক্সগুলো সেট আপ করা হয়ে থাকে। এবং পাল বক্স সেট আপ করার জন্য কোম্পানি থেকে একজন লোক নির্ধারণ করা হয়ে থাকে। এটা হচ্ছে যে কার্টুন কোম্পানির থেকে এই লোকটাকে মূলত পাঠানো হয়েছে এই পাল বক্সটাকে সেট আপ করে দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো যে পাল বক্সের যে পিলার, চতুর্পাশের পিলার দাঁড় করানোর জন্য স্ট্রংলিভাবে সেটা কার্টুনটা শক্ত মজবুত হওয়ার জন্য পিলারের প্রয়োজন, যার কারণে এই কার্টুনের কিছু অংশ দিয়েই পিলারের কাজ করা হয়ে থাকে। এটা হচ্ছে মূলত যে গামটা লাগানো হচ্ছে এটা চতুর্পাশে লাগানো হবে, পিলারের সিস্টেমে লাগানো হয়ে থাকে ভিউয়ার্স। আর এই পাল বক্সটা সাধারণত হ্যান্ড ক্যারি করা পসিবল নয়, যার কারণে ফকলিফট প্রয়োজন হয়। মেশিন দিয়ে মূলত এই কার্টুনগুলো ওঠা নামা করতে হয়,
কারণ হচ্ছে এটা অত্যন্ত ভারী, আর এখানে প্রায় আপনার নেট ওয়েট 400 থেকে 500 কেজি হয়ে থাকে এবং টোটাল গ্রস ওয়েট সর্বোচ্চ 700 কেজি হয়ে থাকে। তো বুঝতেই পারছেন আসলে এত বিশাল আকৃতির এবং এত ওজনের একটা কার্টন কারো পক্ষেই আলগানো সম্ভব নয়। আর এটা মূলত শুধু বক্সই নয়, এটা নিচে কাঠের ফ্রেম দিয়ে প্যালেট বানাতে হয়। ভিউয়ার্স, নিচে প্লেট দিয়ে কাঠের প্লেট দিয়ে কিন্তু এই পাল বক্সটা সেট আপ করা হয়ে থাকে। দেন হচ্ছে কাঠের প্লেটের উপরে কাঠের যে প্লেট আছে সেটাও কিন্তু কার্টনের সাইজ অনুযায়ী প্লেট অর্ডার দিয়ে বানাতে হয়। তারপরে এই প্লেটের উপরে যে পাল বক্সটি বসিয়ে দেন হচ্ছে আপনার গুডস করতে হয়, ফিল আপ করতে হয়। তারপর যে ঢাকনা আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে, সেটা দিয়ে ডেকে পিপি বেল্ট দিয়ে সেটাকে আটকানো হয় এবং সেই পিপি বেল্টগুলোকে মেটাল ক্লিপ দিয়ে আটকানো হয়ে থাকে। ভিউয়ার্স, এটা হয়তো আপনারা সচরাচর অন্যান্য ফ্যাক্টরিতে নাও দেখতে পারেন, যার কারণে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য মূলত আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। কারণ ইন ফিউচারে অনেক বায়ার এই পাল বক্সের দিকেই ঝোঁকার সম্ভাবনা বেশি, কারণ এটা অনেক প্রোডাকশন ফ্রেন্ডলি এবং এনার্জি সেফ, কস্ট সেফ। সো আমরা জানি যে যেদিকেই কস্ট সেভ হবে বায়ার সেদিকেই মুভমেন্ট হবে। এবং এই পাল বক্সের সিস্টেম যদি চালা হয় তাহলে কোম্পানিরও একটা কস্ট সেভ হয়, কারণ অনেক কার্টনের প্রয়োজন হয় আর পাল বক্স একটা কার্টনে অনেক কোয়ান্টিটি আটে। সো এদিক দিয়ে অনেকটাই সেভ হওয়ার সম্ভাবনা বেশি। তো ভিউয়ার্স, আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।